হাই গাইস, আজকে আপনাদের HDFX গ্লোবালের আরেকটি নতুন নিউজ দেব। ভিডিওটাকে মন দিয়ে শুনবেন, কারণ আপনারা অনেক ভিডিওতে দেখেছেন যে তারা বলছে যে HDFX গ্লোবাল নাকি প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট থেকে আপনাদের 30% ট্যাক্স কেটে নেওয়া হবে। এই ভিডিওটা কিন্তু অনেক আগে অনেকে বলেছিল, কিন্তু আপনারা কি জানেন যে আমি একটা ভিডিওতে বানিয়ে আপনাদের বলেছিলাম যে HDFX গ্লোবাল যতদিন মার্কেটে থাকবে ততদিন পর্যন্ত কোনো তাদের প্রফিট অ্যামাউন্ট থেকে 30% ট্যাক্স কাটবে না। তাই আপনারা কারো ভিডিও দেখে অত মন খারাপ করার দরকার নেই। হয়তো আপনাকে অনেকে বলবে যে ক্রিপ্টো ট্রেডিং করলে 30% ট্যাক্স কেটে নেওয়া হবে, ফরেক্স ট্রেডিং করলে 30% ট্যাক্স কেটে নেওয়া হবে। আপনি যেই ট্রেডিং এই মুহূর্তে ইন্ডিয়ার মধ্যে করেন না কেন, কোনো ট্রেডিংয়ের উপরে 30% ট্যাক্স কাটা হবে না। সেটা ক্রিপ্টো ট্রেডিং হতে পারে, ফরেক্স ট্রেডিং হতে পারে, যেই ট্রেডিং হতে পারে। জীবনেও আপনাদের ওই ট্রেডিংয়ের উপরে 30% চার্জ কাটা হবে না। কেন হবে না? অলরেডি হয়তো আপনারা আমার আগের ভিডিও দেখেছেন, যেখানে আমি আপনাদের বলেছিলাম যে 30% ট্যাক্স কাদের জন্য কাটা হবে। অলরেডি হয়তো আপনারা প্রত্যেকেই ভিডিওটা দেখে নিয়েছেন, তাই অনেকে হয়তো আপনাদের বলবে 30% ট্যাক্স কাটা হবে। আপনি কি দেখেছেন এবং কোথাও যে ইনভেস্ট করেছিলেন আপনাদের এই বিগত বছরের মধ্যে কোনো 30% ট্যাক্স কেটেছে? আপনি কিন্তু দেখাতে পারবেন না। তাই হয়তো আপনাকে অনেক লিডার বলে দেবে এবং অনেক ভিডিওতে আপনাদের প্রথমে বলেছে যে 30% প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট থেকে ট্যাক্স কাটা হবে। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনি ক্রিপ্টো ট্রেডিং করুন, যেখানেই ট্রেডিং করুন, জীবনেও আপনাদের 30% ট্যাক্স কাটানোর জন্য রুলস রেগুলেশন হবে না। এইবার আপনাদের বুঝতে হবে এখানে 30% ট্যাক্সটা কাদের জন্য কাটা হবে। এখানে 30% ট্যাক্স আপনাদের তখনই কাটা হবে যখনই আপনারা কোনো ট্রানজ্যাকশন করার সময় সেই অ্যাপসের মধ্যে এবং যে কোনো জায়গাতে আপনাদের KYC করার জন্য প্যান কার্ড এবং আধার কার্ডের সাবমিট করেননি। যদি না সাবমিট করে থাকেন, তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্টের যে ট্যাক্স ডিডাকশনের যে রুলস রেগুলেশন রয়েছে সেখান থেকেই আপনাদের কেবলমাত্র 30% চার্জ কাটা হবে। তার আগে কোনো 30% চার্জ কাটা হবে না। তাই আপনি যে কোনো নিউজ দেখুন না কেন, ওতে কোনো মাথা ঘামাবেন না। যদি আপনাদের কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জের মধ্যে এবং কোনো ট্রেডিং প্ল্যাটফর্মের মধ্যে যদি KYC কমপ্লিট না করে সেখানে ডাইরেক্ট আপনি গিয়েছেন ট্রেডিং করতে, তাহলেই আপনাদের ট্যাক্স কাটা হবে। যদি আপনাদের KYC কমপ্লিট থাকে তাহলে আপনাদের কোনো ট্যাক্স কাটা হবে না, কারণ আপনারা তো যে কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জ অ্যাপস ওপেন করার সময়ই সেখানে তো অলরেডি প্যান কার্ডের ফটো, আধার কার্ডের ফটো এবং তাদের নাম্বার তো সাবমিট করেই তো আপনি জয়েনিং হন। এবং যে কোনো ওয়েবসাইট যখন আপনি ওপেন করেন, এই মুহূর্তে মার্কেটে যত নতুন কোম্পানিগুলো আসছে, আপনি তো সেখানে পুরোপুরি প্যান কার্ডের তো আইডিটা দিয়েই আপনি তো সেই কোম্পানির আইডিটাকে ওপেন করছেন। তাহলে আপনাদের কেন ট্যাক্সটা কাটা হবে 30%? এই বাংলা জিনিসটা মাথায় রাখবেন। তাই যেই বলুক না কেন আপনাদের ভিডিওতে যে আপনাদের 30% প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট থেকে, ট্রেডিং প্ল্যাটফর্মের অ্যামাউন্ট থেকে এবং ক্রিপ্টো ট্রেডিংয়ের অ্যামাউন্ট থেকে কাটা হবে, মাথায় রাখবেন এই নিয়মটি পুরোপুরি ডিফারেন্ট। আপনাদেরকে অন্যভাবে ঘুরিয়ে বলছে, যেখানে আপনারা কনফিউজ হয়ে যাচ্ছেন। তাই কোনো দিকে মাথা ঘামাবেন না। এরপরে বলবো, অ্যাকচুয়ালি HDFX গ্লোবাল জুন মাসে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা দেবে তো? একটা জিনিস এখানে মাথায় রাখবেন, HDFX গ্লোবাল বলছে ওরা SDMEর মাধ্যমে আপনাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা দেবে। মাথায় রাখবেন, SDMEর মাধ্যমে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট ওরা বিগত 6 মাস দিতে পারবে না। আপনাদের যেই বলুক না কেন, এই জিনিসটা মাথায় রাখবেন। তাই MD অলরেডি আপনাদের বলে দিয়েছে যে আপনারা যে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা রয়েছে সেটা ক্রিপ্টোর মাধ্যমে উইথড্রল করতে পারবেন। এখানে ক্রিপ্টোর মাধ্যমে পারবেন, কিন্তু HDME কয়েনের মাধ্যমে এই মুহূর্তে কেন, বিগত 6 থেকে 7 মাস আপনি কোনো উইথড্রল করতে পারবেন না। তাই HDFX গ্লোবাল তাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট ব্যাংকের অ্যাকাউন্টে তাদেরকে ট্রান্সফার করতেই হবে, প্লাস ক্রিপ্টোর অপশনাল হিসেবে রাখতে হবে। যদি তারা বলে যে আমরা 100% ক্রিপ্টোর মধ্যে উইথড্রল করব, তাহলে কিন্তু তাদের অনেকটা কষ্ট করতে হবে। কারণ আপনারা এখানে একটি কমন জিনিস দিয়ে ভাববেন, অল উইথড্রল যদি ক্রিপ্টোর মাধ্যমে করে, সেখানেও কিন্তু তাদেরকে ব্যাংকিং ট্রানজ্যাকশন করতে হবে। এমন নয় যে বিনা ব্যাংকিং ট্রানজ্যাকশন করে আপনি ক্রিপ্টোতে উইথড্রল দেবেন। কারণ আপনি যখন ক্রিপ্টোতে উইথড্রল দেবেন এবং আপনারা যখন ক্রিপ্টোতে উইথড্রল নেবেন, মাথায় রাখবেন সে যখন ক্রিপ্টোতে উইথড্রল দেবে তাকে তো ক্রিপ্টো তো পারচেস করে রাখতে হবে না। তাহলে সে যদি ক্রিপ্টো পারচেস করে না রাখে, তাহলে কিভাবে আপনাদের ক্রিপ্টোতে উইথড্রল দেবে? এখানে হচ্ছে মেন জিনিস। তাই যেখানেই যেটা করুক না কেন, ক্রিপ্টোতে পারচেস করলেই আপনাদের কিন্তু সে ক্রিপ্টো সেল করতে পারবে। তাই HDFX গ্লোবাল বলছে আপনাদের জুন মাসে অল পেমেন্ট ক্লিয়ার করে দেবে। মাথায় রাখবেন, কখনোই HDFX গ্লোবাল
পুরোপুরি অল পেমেন্ট জুন মাসে ক্লিয়ার করতে পারবে না। কারণ আপনাদের হয়তো ধারণাটা নেই, HDFX গ্লোবালের মধ্যে এই মুহূর্তে ডিপোজিট কিন্তু হিউজ পরিমাণে রয়েছে। কারণ একজনকার প্রায় একটি আইডির উইথড্রল রয়েছে এক মাসেতে 40,000, 50,000, 45,000 তাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট। ভেবেছেন 5 মাসে টোটাল কত হয়ে যাচ্ছে? 5 মাসে টোটাল 2 লাখ টাকার ওপরে তাদের ব্যালেন্স হয়ে যাচ্ছে এবং 1.5 লাখ টাকা থেকে স্টার্টিং ওদের ব্যালেন্স হয়ে যাবে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট। তাহলে কি করে এত বড় হিউজ অ্যামাউন্ট আপনাদের ক্রিপ্টোতে দেবে এবং সেখানে কিছু মিস্টেক হলে আপনি কত কিছু হারাবেন আপনি জানেন? তাই ওরা অপশনাল আপনাদের রাখবে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা ব্যাঙ্কিংয়ে উইথড্রল করার জন্য। পুরোপুরি 100% তাদের ক্রিপ্টোর মাধ্যমে দেবে না, এই জিনিসটা কিন্তু কনফার্ম মাথায় রাখবেন। কারণ যেই আপনাদের বলুক না কেন, তাদেরকে HDFX গ্লোবালের উইথড্রলের জন্য তাদেরকে দুটো অপশনাল রাখতে হবে, ব্যাঙ্কিং সেক্টর প্লাস ক্রিপ্টো এক্সচেঞ্জ। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।